চাল তো দিলি মা, একটু ডাল দিবি না? আসলে হয়েছে কি বাবা, আমরা নিজেরাই অনেক সমস্যার মধ্যে আছি। আমরা আগে অনেক বড় লোক ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার হাজব্যান্ড ব্যবসা লস করেছে। তারপরে আমাদের বাড়ি গাড়ি সব কিছু বিক্রি করে দিয়েছি। আমার কিছু জমানো টাকা ছিল, সেই টাকা দিয়েই আমাদের সংসারটা চলতেছে। আপনাকে যে চালগুলো দিয়েছি, এই চালগুলো আজকে আমাদের রান্না করতাম, সেখান থেকে কিছু চাল উঠিয়ে আপনাকে দিয়েছি। আমাদের অবস্থা যদি আগের মতো থাকতো তাহলে আপনার বলতে হতো না, আমি নিজের ইচ্ছাই আপনার থলে ভরে দিতাম। নে মা, এই কাগজটা ধর। তোদের যখন অবস্থার পরিবর্তন হবে তখন এই কাগজটা খুলে পড়বি, কিন্তু সাবধান মা, তার আগে এই কাগজটা খুলবি না, পড়বি না। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা বৌমা, ও বৌমা, মা কি হয়েছে? বৌমা এই ব্যাগটা কার? এটা তো আমাদের ব্যাগ না। জানি না তো, আলিফ দেখ তো বাবা। ব্যাগটা কার বলো তো? কি আছে ব্যাগের মধ্যে? এতগুলো টাকা? ব্যাগের ভিতরে এত টাকা? এক মিনিট ধরো। এই টাকা দিয়ে কোনো কাজ শুরু করো। তার মানে ব্যাগটা যেই রেখে যাক না কেন, উনি আমাদের অবস্থার কথা জেনে এখানে ব্যাগটা রেখে গেছে। তাহলে এক কাজ করি, এই টাকাগুলো দিয়ে আমরা একটা ব্যবসা শুরু করি। আগেই না, আমি এক কাজ করি, এই ব্যাগটা আমার কাছে রেখে দেই। কেউ যদি নিতে আসে তাহলে তাকে দিয়ে দিব, আর যদি না নিতে আসে তাহলে আমরা একটা ব্যবসা শুরু করব। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলছো। হয়তো কেউ আমাদেরকে সাহায্য করার জন্য ব্যাগটা এখানে রেখে গেছে। ঠিক আছে, নিয়ে যাও। চলেন মা। চলো। মা গো, আমারে কিছু সাহায্য কর, আমার কিছু ভিক্ষা দে মা। মা, কি বাবা? মা গো, আমারে কিছু ভিক্ষা দে। ঠিক আছে দাঁড়ান। বৌমা, বৌমা কিছু টাকা নিয়ে আসো, একটা ভিক্ষুক এসেছে। কি হয়েছে মা? ওই যে। আরে বাবা আপনি, এই শুনছো? দেখো কি আসছে, বাইরে আসো। আরে তাকিয়ে দেখো কি আসছে, চিনতে পারছো? আরে তোমার কি মনে আছে 1 বছর আগে আমরা একটা টাকার ব্যাগ পেয়েছিলাম? আরে এই ভিক্ষুককে ভিক্ষা দেবার পরেই তো আমরা ওই টাকার ব্যাগটা পেয়েছিলাম। মানে উনি সেই লোক যার মাধ্যমে আমরা ওই টাকার ব্যাগটা পাইছিলাম? ওনাকে এভাবে দাঁড়ায় রাখছো কেন? আপনি আসুন, ভিতর আসুন। মা, তুই সেই মেয়ে? তোর কি অবস্থার পরিবর্তন হয়েছে? হ্যাঁ বাবা, আপনি সেদিন চলে যাবার পরে আমরা টাকা ভর্তি একটা ব্যাগ পাই। সেই ব্যাগে অনেক টাকা ছিল। আমরা অনেক দিন ওই ব্যাগটা আমাদের কাছে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম কেউ যদি আসে তাহলে ব্যাগটা তাকে দিয়ে দিব, কিন্তু কেউ আসেনি। তারপরে ওই টাকাগুলো দিয়ে আমরা একটা ব্যবসা শুরু করি। আলহামদুলিল্লাহ আমরা সাকসেসও হই। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা করেছি, আমাদের একটা গাড়িও আছে। এই যে বাগান দেখতে পাচ্ছেন, এগুলো সব আমাদের। আমরা অনেক কিছু করেছি, এখন আমরা অনেক ভালো আছি বাবা। যা হয়েছে সব আল্লাহ তাআলার ইশারায় হয়েছে। আচ্ছা মা, তুই কি সেই কাগজটা খুলে পড়েছিলি যেটা আমি তোকে দিয়েছিলাম? না না বাবা, আমি তো চিঠিটা পড়িনি, ওটা রেখে দিয়েছি ব্যাগের মধ্যে।
এখন সময় হয়েছে কাগজটা খুলে পড়ার। যা, কাগজটা পড়ে নে, আমি গেলাম। বাবা বাবা, উর্মি, উনি কোন চিঠির কথা বলতেছে? মানে আমরা তো ব্যাগের ভিতরে একটা চিঠি পাইছিলাম, সেটা আমরা পড়ছিও। আবার কোন চিঠির কথা উনি বলে গেলেন? উনি আমাকে একটা চিঠি দিয়েছিল আলাদাভাবে। কোথায় রাখছো ওটা? আচ্ছা তোমরা এখানে দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই যে যখন তোমার সবকিছু ঠিক হয়ে যাবে, যখন তোমার অবস্থার পরিবর্তন হবে, যখন তোমার সব প্রয়োজন পূরণ হবে, তখন তোমার আয়ের একটা অংশ এমন কারো ঘরের বাইরে রেখো যেটা তার খুব প্রয়োজন। বুঝতে পেরেছো কি করতে হবে? হ্যাঁ, খুব ভালোভাবে বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমরা এখানে দাঁড়াও, আমি আসছি। আলিফ, ব্যাগে কি বাবা? এতগুলো টাকা? হ্যাঁ মা, এতগুলো টাকা। ওই চিঠিতে কি লেখা আছে তুমি শোনো নাই? উনি স্পষ্টভাবে লিখে রাখছেন, যখন তোমাদের অবস্থার পরিবর্তন হবে, তোমাদের সব কিছু ঠিক হয়ে যাবে, তখন তোমাদের আয়ের কিছু অংশ এমন কোনো মানুষের দরজায় গিয়ে রেখে এসো যেই মানুষটার এই টাকাগুলো অনেক প্রয়োজন। আমি জানি এই টাকাগুলো কার প্রয়োজন, আমি সেটাই করতে যাচ্ছি। আমি যাই। শোনো, এই চিঠিটা ব্যাগের মধ্যে দিয়ে রেখো, যাতে উনিও কারো না কারো অবস্থা পরিবর্তন করতে পারে। একদম ঠিক বলছো। আসি। চলেন ভিতরে চলেন। চলবে না।